বলিনি? হ্যাঁ, ও নিজে থেকেই বলছে আই লাভ ইউ, তোমাদের বাড়িতে যাবো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। মানে রাজা হিসাবে আমি পারফেক্ট আছি। হ্যালো, আমি তোমাকে চিনি না, তুমি ও কে? বলছে চিকেনটা নাকি ভালো করে। হামা তোমাকে বললে কিন্তু বিশ্বাস করবে না, একদম মা পুরো লক্ষ্মীর মতন দেখতে, একদম সাক্ষাৎ লক্ষ্মীকে পেয়ে গেছি আমি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? তোমার বৌমাকে পেয়ে গেছি, একদম খুব কিউট দেখতে। হ্যাঁ, ও ও নিজে থেকেই বললো হ্যাঁ যে তোমার সাথে তোমাদের বাড়িতে যাবো। হ্যালো, হ্যাঁ বলো। আমি তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, আমি পার্কে ঘুরতে এসেছিলাম বিশ্ববাংলাতে। হ্যাঁ, ও নিজে থেকেই বলছে আই লাভ ইউ বলছে। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে কিছু বলেছি? হ্যাঁ, ও বলছে তোমাকে নাকি আমাকে বলছে আমাকে হেভি হ্যান্ডসাম দেখতে, সেটাই বলছে তোমাকে হেভি হ্যান্ডসাম দেখতে। হ্যালো, আমি তোমাকে কিছু বলিনি। হ্যাঁ, ও নিজে থেকেই বলছে আই লাভ ইউ, তোমাদের বাড়িতে যাবো। নিয়ে চলে যাবো আমি আজকেরই। আচ্ছা, যদি রাজি হয় নিয়ে চলে যাচ্ছি। ও বলছে তো। হ্যাঁ, একদম দেখতে পুরো বেবি ফেস, ঠিক আছে, একদম পুরো সুইট দেখতে, ঠিক আছে। মানে আমাদের বাড়ির বৌমা হিসেবে তো, সরি তোমার বৌমা হিসেবে পারফেক্ট হবে, ঠিক আছে। হ্যালো, প্লিজ স্টপ, হ্যাঁ প্লিজ স্টপ। হ্যাঁ, ও নিজে থেকেই কথা বলতে চাইছে। হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। না, আমার অ্যাকচুয়ালি আমার মায়ের বৌমা লাগবে, তো সেই জন্য আমি আসলাম এখানে কথা বলতে। তো আমি কি করব? হ্যাঁ, ও বলছে তোমার মা ভালো আছে তো, সেটাই জিজ্ঞেস করছি ও। আবার আবার বলছে যে তোমাকে নাকি হেভি খেয়াল রাখবে, সেটাই বলছো। হ্যাঁ, আর মানে রাজি হলে নিয়ে চলে যাবো, ঠিক আছে। রাজি অলরেডি হয়ে গেছে, আমার প্রেমে পড়ে গেছে, ঠিক আছে। আমি তোমার কোনো টেমে পড়ি না, আমি তোমাকে চিনি না, তুমি কে? হ্যাঁ, ও বলছে আমাকে নাকি খুব হ্যান্ডসাম দেখতে, খুব কিউট দেখতে। ও ও বলছে যে তোমার সাথে আমার বিয়ে হলে মানে খুব নাকি ওকে রানী লাগবে, সেটাই বলছে। মানে রাজা হিসাবে আমি পারফেক্ট আছি, সেটাই ও বলছে, ঠিক আছে। তো রাজি হলে আমি নিয়ে চলে যাচ্ছি, রাজি অলরেডি হয়ে গেছে। আমি কোনো রাজি টাজি হয়নি। হুম? আমি তোমার সঙ্গে কোথাও যেতে চাই না। তুমি কে? আমি তোমাকে তুমি বলনি এক্ষুনি আমাকে আই লাভ ইউ বলনি? আমি তোমাকে চিনি না। তা তুমি ওখান থেকে আমি তাহলে ছুটে আসলাম কেন তোমার কাছে? আমার এখনই ও বলছে আমাদের এখনই বাড়িতে যাবে, ওই জন্য ঝগড়া করছে আমার সাথে। হ্যাঁ, দেখতে খুব কিউট, একদম সুইট, মন থেকে বলছে দারুণ দেখতে। আর রান্না পারো তুমি? হ্যালো, আমি তোমাকে চিনি না, তুমি ও কে? বলছে চিকেনটা নাকি ভালো করে। বলছে চিকেনটা খুব সুন্দর ভাবে মানে রান্না আমি করে তোমাকে। রান্না বান্না কিছু করতে পারি না। হ্যাঁ, বলছে ডালটাও খুব ভালো পারে মাছের মাথা দিয়ে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হুম, রাজি হলে আমি নিয়ে চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই একদম। আমি কোনো তুমি রাজি আছো তো? নেই। ও বলছে রাজি হয়ে গেছে, তাহলে কি করবো? না, আমি কোনো রাজি টাজি নেই। আচ্ছা, তুমি বরণ ডালাটা রেডি করো, আমি আপাতত বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গাড়িতে কোন গাড়িতে যাবে? টাটা সুমো? আমি তোমাকে চিনি না। আচ্ছা, ও বলছে ঘোড়ার গাড়িতে যাবে। না, টাটা সুমোতে যাবে না বলছে। যাই হোক, হবে, মানুষের হয়তো মন অন্যরকম হতে পারে। বলছি ঘোড়ার গাড়িতে যাবো। আবার ও জিজ্ঞেস করছে যে তোমার শরীরটা ভালো আছে, ওষুধ ফষুধ নিয়ে যাবে কি, সেটা জিজ্ঞেস করছে। হ্যালো, তুমি কে? আমি তোমাকে চিনতে পারছি না, তোমার নাম কি? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি আমার নাম রাখতে চাইছে বাবু সোনা। মানে ভাস্কর নামটা ওর পছন্দ হচ্ছে না, আমাকে বাবু বললে আমি সোনা বলবো, তাই তো। আমি তোমাকে চিনি না, তুমি কে? আচ্ছা, একটুখানি ধরো তো, কি বলবে বলছে আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে ধরো। হ্যাঁ বলো। প্লিজ, হ্যালো, এক্সকিউজ মি, আমি তোমাকে চিনি না। তুমি আমাকে চেনো না? আমি তোমার নামটা জানতে চাই, কি নাম তোমার? আমি তোমাকে চিনি না, তুমি আমার সম্পর্কে এরকম মানে কথা বলছো। তুমি তো এক্ষুনি বললে যে আমার মামাকে হেভি হ্যান্ডসাম দেখতে, আমাকে ভালো লাগে। আচ্ছা, বলোনি তুমি? আমি তোমাকে চিনি না, আমি তোমাকে কখনো দেখিনি, তো হ্যান্ডসাম কি করে লাগবে? সঠিক বলেছেন। আমার মাকে কিন্তু আমি বলে দেবো তুমি আমাকে বলেছো। দেখো প্লিজ, আমি তোমাকে আচ্ছা, চিনি একটা না। কথা বলি, মানে তুমি আমাদের বাড়িতে যাবে? না, আমি তোমাদের বাড়িতে যেতে চাই। ভিডিও কলিং করছে, পারফেক্ট আছে মা, একদম দেখতে পুরো পারফেক্ট আছে। হ্যাঁ, আমি তোমাকে চিনি না। চলো 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 চলো, যাওয়া হবে, পরে দেখা যাবে, পরে দেখা যাবে, আগে আমাদের বাড়িতে তো চলো। আমি তোমাকে চিনি না, তাহলে তোমার বাড়ি কেন যাব? চলো, খাওয়া দাওয়া করে ঘুরে আসবে, ভালো লাগবে। না, আমি চাই না কারো বাড়ি যেতে। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ। কিছু মনে করো না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি আমি একটা ইউটিউবার, ঠিক আছে, তোমার সাথে এতক্ষণ ধরে প্র্যাঙ্ক শুট করছি। তুমি একটা মেয়ের সঙ্গে এরকম করতে পারলে? তুমি একটা অচেনা ছেলে হয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে কিছু এরকম মনে কথা করো না, বলে? অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, বোঝো তো, আপনি ইউটিউব বোঝো তো।
অবভিয়াসলি বুঝবো না কেন, আমি ফোন দেখি, ফোন আছে আমার কাছে, তো আমি ভাবলাম কি না কি তুমি হট করে এসে কথা বললে, আর তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও করছিলে। আচ্ছা কিছু মনে করো না, জাস্ট একটুখানি ভিডিও শুট করলাম, একটুখানি, আর কিছু মনে করো না। তো আমার একটু বলতে তো না পারতে। বলে অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক ভিডিও হয় না, এই যে তুমি রেগে গেলে রিয়াকশন দিলে এটা তো আমি পেতাম না, ঠিক আছে? তো ইয়েস মাই ক্যামেরা থেকে শুট চলছে, দেখতে পাচ্ছ ক্যামেরা? না না ভুল, এই তো ইয়েস মাই ক্যামেরা আমাকে চলছে, বলতে পারতে। ক্যামেরা চলছে, দেখো আমাদের ক্যামেরা চলছে, ওই যে বসে আছে একজন, দেখো ওই তাল গাছের পিছনে, দেখতে পেয়েছো? একটু হাই করে দাও। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাস